আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা প্রস্তুত করি, ব্যাংক সমন্বয় বিবরণীতে যখন জাবেদা করি তখন এই লেনদেনটি কিন্তু প্রায় থাকে যে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, যা নগদান বইতে লেখা হয়নি। এই লেনদেনটি কিন্তু প্রায় থাকে পরীক্ষায়, এই ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত লেনদেনের মধ্যে। তো প্রশ্ন হচ্ছে এটা জাবেদা কী হবে। এখন ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর বলতে বোঝায় ব্যাংক আমার অ্যাকাউন্টে সুদ জমা করেছে। তা আমার অ্যাকাউন্টে যদি ব্যাংক সুদ জমা করে ব্যাংক জমা বৃদ্ধি পাবে, সেজন্য ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক জমা বৃদ্ধি পেলে ব্যাংক হিসাব ডেবিট হয়। আরেকটা পক্ষ হচ্ছে ব্যাংক সুদ। ব্যাংক সুদটা এখানে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই ব্যাংক সুদ আয় হিসাব ক্রেডিট করতে পারি, অথবা ব্যাংক সুদ ক্রেডিট করতে পারি, অথবা ব্যাংক জমার সুদ ক্রেডিট করতে পারি, সমস্যা নেই। অর্থাৎ ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করলে ব্যাংক জমা বৃদ্ধি পাবে, তাই ব্যাংক হিসাব ডেবিট করেছি। অপরদিকে ব্যাংক জমার সুদ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই ব্যাংক সুদ আয় হিসাব ক্রেডিট করেছি। এখন টাকা লিখবে এই 1000 টাকা লিখব। আর এখানে ব্যাখ্যায় লিখব ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট। ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্ন শিখে নিতে পারবে। তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।